ঢাকা বোর্ড 2023-এর এই কোশ্চেনটা খেয়াল করো। এই কোশ্চেনটা কিন্তু কঠিন না, কিন্তু এই কোশ্চেনটা অনেক ফাস্ট করা যায়। সেটা কিভাবে, চলো সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করি। তো নর্মালি সবাই যেটা করবে, এখানে খেয়াল করো, এখানে কি বলতেছে যে এত বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো। এখন আমরা কিন্তু জানি যে ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, যে কোনো র্যান্ডম রেখার উপর লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে বলো তো? এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে এবং চিহ্ন চেঞ্জ হবে। তো এই টাইপের একটা সমীকরণ হলো আমার এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ। তাহলে এখানে আসো, তাহলে এখানে আমার রেখাটা হচ্ছে থ্রাইস এক্স প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ কি হবে বলো? এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হবে টোয়াইস এক্স মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এরপরে সবাই কি করবে? এই বিন্দুটা বসায় সিদ্ধ করবে। বিন্দু বসায় সিদ্ধ করলে তুমি কে এর মান পেয়ে যাবা। দেন এখানে কে এর মান বসাইলেই তোমার কি অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ ভাইয়া, সবাই তো এভাবেই করেই করে, এটা তো ম্যানুয়াল প্রসেস বা নর্মাল প্রসেস, এটা তো তুমি সবাই করতে পারবা, সমস্যা নাই। কিন্তু দেখো, এত কিছু করার লাগে না। আমি এখানে তোমাকে একটা খুবই সুন্দর জিনিস বলি, এটা তোমার এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে কখনোই শুধুমাত্র কোশ্চেন দেখে সলভ করা শুরু করবা না। অবশ্যই অবশ্যই অপশনের দিকে তাকাবে একবার, যে অপশনগুলা কেমন আছে। অনেক ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করা নাও লাগতে পারে, বা সামান্য একটু ক্যালকুলেশন করেই তুমি অ্যান্সার বের করতে পারো জাস্ট অপশনের দিকে তাকায়। খেয়াল করো, আমার এখানে কি কে এর মান বের করার কোনো দরকার আছে? না, নাই। কেন বলো তো? দেখো, আমার রেখার সমীকরণ হবে টোয়াইস এক্স মাইনাস 3 হয়, এই টাইপের রেখার সমীকরণ হবে। এখানে দেখো একমাত্র ঘ নাম্বার অপশনেই টোয়াইস এক্স মাইনাস 3y আছে। খেয়াল করছো? দেখো তো, তাহলে কি আমার এই বিন্দু বসায় আবার কে এর মান বের করার দরকার আছে? নাই কিন্তু। ঠিক আছে? আর এগুলো কিন্তু লেখা লাগে না, তুমি কিন্তু বুঝতেছো যে এই রেখার ওপরে লম্ব রেখার সমীকরণ টোয়াইস এক্স মাইনাস 3y এই টাইপেরই হবে। এটা কিন্তু আমরা মুখে মুখে আসলে কোশ্চেন দেখেই মাথায় ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমি দেখতেছি এই ফরম্যাটটা একমাত্র ঘ নাম্বার অপশনে আছে, আর কোনো অপশনেই নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই ঘ নাম্বার হবে। বুঝছো? সেখানে তুমি কি লেসন পাইলা বলো তো? তোমার লেসনটা হইতেছে তুমি শুধুমাত্র কোশ্চেন পড়বা না, কোশ্চেনের সাথে অবশ্যই অবশ্যই অপশন দেখবা। তাহলে দেখা যাবে তুমি অনেক ক্যালকুলেশন না করে জাস্ট অপশন দেখে অ্যান্সার বলে দিতে পারতেছো। ঠিক আছে? সো তোমার এই কোশ্চেন রিলেটেড কোনো সমস্যা বা তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক গ্রুপে আমাকে নক করতে পারো। তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা, তোমার ভয়, দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা বা ডিপ্রেশন, যে কোনো সমস্যার জন্য তুমি তোমার ফয়সাল ভাইকে নক করতে পারো। আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।